আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদের আজকে বাংলা বইয়ের পাঠ 17 মাটির নিচে পুরানো নগর, এই পাঠটি আমরা আজকে পড়ব এবং পাঠের যত অনুশীলনী আছে তার সমাধান করব। চলো আগে আমরা পাঠটি পড়ি। বাংলাদেশের অঞ্চলে প্রাচীনকালে নগর গড়ে উঠেছিল, যেমন কুমিল্লার ময়নামতি 7-8 শতকের দিকে নগর ছিল। আবার বগুড়া মহাস্থানগড় এলাকায় 3য় শতকের পরে নগর গড়ে ওঠে। এগুলোর চেয়ে পুরানো নগর পাওয়া গেছে উড়িয়া ও বটেশ্বরী। উড়িয়া ও বটেশ্বরী নরসিংদী জেলার দুইটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব 6-7 শতকের নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। 2000 সালে মাটি খনন করে উড়িয়া বটেশ্বরী প্রাচীন নগরের রাস্তার নমুনা পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, হাতিয়া, পাথর, পুঁতি এবং পুরানো আরও জিনিসপত্র। নরসিংদী অঞ্চলে শীতলক্ষ্যা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। ইতিহাসবিদদের ধারণা, প্রাচীনকালে এখানকার ব্রহ্মপুত্র নদী পথে মানুষ বাণিজ্য করত। সেই নদী থেকে বঙ্গোপসাগর হয়ে সমুদ্রের পথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ ছিল। তার মানে খুবই সমুদ্র ছিল প্রাচীন উড়িষ্যার বটেশ্বরী অঞ্চল। উড়িয়া বটেশ্বরী নগর খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানে সাধারণত শ্রমিকরা মাটি কাটার সময় এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। 1933 সালে উড়িয়া গ্রামে একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এখন পর্যন্ত পাওয়ার সবচেয়ে পুরানো রৌপ্য মুদ্রা। 1955 সালে বটেশ্বরী গ্রামে শ্রমিকরা দুটি পুরানো লোহার টুকরা পান। এগুলো ত্রিকোণ আকৃতির এবং একদিকে সূচালো। এরপর 1956 সালে উড়িয়া গ্রামে মাটি কাটার সময় রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। সেখানে 4000-এর মতো মুদ্রা ছিল। হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠান উড়িয়া বটেশ্বরী থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংরক্ষণ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। 2000 সালে প্রত্নতাত্ত্বিকবিদরা উড়িষ্যা বটেশ্বরী এলাকা খনন কাজ শুরু করে। তখন মাটির নিচে 2500 বছরের প্রাচীন দুর্গ নগরীর সন্ধান মেলে। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের পাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। উড়িষ্যা বটেশ্বরীর আশেপাশে প্রায় 50টি পুরানো জায়গার সন্ধান পাওয়া গেছে, যেমন রাঙ্গারটেক, সোনারুতলা, কেন্দুয়া, মরুজাল, টঙ্গী বাজার বাড়ি, মন্দির ভিটা, জানখার টেক, টঙ্গীর টেক। এসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এখানে দুর্গ, প্রাচীন ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের পুরানো তৈজসপত্র পাওয়া গেছে। এই স্থানটি সম্ভবত প্রাচীন কোন রাজ্যের রাজধানী ছিল। পুরানো সেই নগর অত্যন্ত সমুদ্র ছিল। নগরটি ছিল যথাযথ পরিকল্পনা গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনারগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। উড়িয়া বটেশ্বরী থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিরপুর উপজেলা। এখানকার মন্দির ভিটা এক বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে। জানখারটেক গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। হয়তো আরও অনেক নিদর্শন ঢাকা পড়ে আছে মাটির আবরণে। চলো আমরা শব্দার্থগুলো জানি। ইতিহাসবিদ মানে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। দুর্গ, শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থান। নিদর্শন, প্রমাণ। প্রত্নতাত্ত্বিকবিদ, প্রাচীন ইতিহাস উপকরণ নিয়ে কাজ করেন যিনি। মৃত্তিকা মানে মাটি। রৌপ্য মুদ্রা মানে রূপার তৈরি মুদ্রা বা টাকা। সাম্রাজ্য, সম্রাটের শাসনাধীন রাজ্য। এরপরে আছে অনুশীলনী। অনুশীলনীর প্রথমে আছে শব্দার্থ নিয়ে খালি ঘরে বসে বাক্য তৈরি করি। এই শব্দগুলো নিয়ে আমাদের এই খালি ঘরে বসে বাক্য তৈরি করতে হবে। চলো আমরা এটা একটু দেখে আসি। ক, এলাকাটি ধ্যাস স্থান হিসাবে পরিচিত পেয়েছিল। এলাকাটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত পেয়েছিল। খ, বগুড়া ধ্যাস এক সময় বাংলার রাজধানী ছিল। বগুড়া মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল। খ, দুর্গের চারপাশে থাকলো ধ্যাস আর পরীক্ষা প্রাচীর। ঘ, সাধারণত নদীর তীরগুলোতে ধ্যাস গড়ে উঠতে দেখা যায়। সাধারণত নদীর তীরগুলোতে সভ্যতা গড়ে উঠতে দেখা যায়।
ওমো, এসব গ্রামে প্রাচীন বসতি ঢ্যাস মিলেছে, প্রমাণ মিলেছে। চলো আমরা বইতে ফিরে যাই। 2 নম্বরে আছে প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, এই অঞ্চলের সবচেয়ে পুরানো নগর কোথায় পাওয়া গেছে? উত্তর, এই অঞ্চলের সবচেয়ে পুরানো নগরটি পাওয়া গেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় উড়িয়া ও বটেশ্বরী গ্রামে। ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব 6-7 শতকে প্রায় 2500 বছর আগে গড়ে উঠেছিল। খ, উড়িয়া ও বটেশ্বরী কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? উত্তর, উড়িয়া ও বটেশ্বরী মাটির নিচে চাপা পড়া প্রাচীন দুর্গে প্রাচীন ইটের স্থাপত্য, রাস্তা, গলি, বন্দর, পোড়ামাটির ফলক, প্রাচীন রৌপ্য মুদ্রা, হাতিয়ার, মূল্যবান পাথর ও কাচের পুঁথি, পাথরের বাটখারা এবং লোহার টুকরো সহ জীবন ধারণের নানা প্রাচীন তৈজসপত্র পাওয়া গেছে। এছাড়া এখানে একটি বৌদ্ধ পদ্ম মন্দির ও বৌদ্ধ বিহারের সন্ধানও মিলেছে। কিভাবে উড়িয়া বটেশ্বরী প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? উত্তর, উড়িয়া বটেশ্বরী প্রাচীন সভ্যতার খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময় প্রায় বিভিন্ন পুরনো জিনিসপত্র পেতেন। 1933 সালে উড়িয়া গ্রামে মাটি কাটার সময় পাতে জমানো প্রাচীন কিছু রৌপ্য মুদ্রা পাওয়া যায়। এখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান ও তার পুত্র হাবিবুল্লাহ পাঠান দীর্ঘকাল ধরে এসব প্রাচীন নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ করেন। পরবর্তী 2000 সালে প্রত্নতাত্ত্বিকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন কাজ শুরু করলে মাটির নিচে চাপা পড়া এই বিশাল সমুদ্র প্রাচীন দুর্গের নগরীর খোঁজ মেলে। ঘ, দুর্গ কি? উত্তর, দুর্গ হলো শত্রু সৈন্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চারপাশে প্রাচীর বা পরিখা দিয়ে ঘেরা এক ধরনের সুরক্ষিত ও নিরাপদ বাসস্থান বা সাময়িক স্থাপনা, যেখানে শত্রু সহজে প্রবেশ করতে পারে না। খুবই সমুদ্র ছিল প্রাচীন উড়িয়া বটেশ্বরী অঞ্চলে। কিভাবে এটি বোঝা যায়? উত্তর, উড়িয়া বটেশ্বরী অঞ্চলটি যে খুবই সমুদ্র ছিল তার নিজের কারণগুলো থেকে বোঝা যায়। উড়িয়া বটেশ্বরী ছিল যথাযথ পরিকল্পনা ইটের স্থাপত্য দিয়ে গড়া একটি প্রাচীন দুর্গ নগরী। ব্রহ্মপুত্র নদপথ বঙ্গোপসাগর হয় পূর্ববর্তী রোমান সাম্রাজ্যের সাথে এই অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল। খনন কাজে এখানের মাটির নিচে প্রচুর রৌপ্য মুদ্রা, মূল্যবান পাথর, কাচের পুঁতি এবং প্রাচীন তৈজসপত্র পাওয়া গেছে, যা উন্নয়ন ও ধনী জীবনযাত্রার প্রমাণ দেয়। চলো বইতে ফিরে যাই। 3 নম্বরে আছে পাঠ থেকে কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। চলো আমরা এই প্রশ্নগুলো তৈরি করে আসি। প্রশ্ন তৈরি। বাংলাদেশের সবচেয়ে পুরানো নগরটি কোথায় পাওয়া গেছে? খ, উড়িয়া ও বটেশ্বরী গ্রামে কখন থেকে খনন কাজ শুরু হয়? ঘ, স্কুল শিক্ষক হানিফ পাঠান উড়িয়া গ্রাম থেকে কি সংগ্রহ করেছিলেন? ঘ, উড়িয়া বটেশ্বরী প্রাপ্ত সভ্যতাটি বিশ্বজুড়ে কি নামে পরিচিত ছিল? প্রাচীনকাল মানুষ ব্রহ্মপুত্র নদপথ কেন যাতায়াত করত? চ, মাটির নিচে চাপা পড়া উড়িয়া বটেশ্বরী নগরটি কেমন ছিল? চলো বইতে ফিরে যাই। 4 নম্বরে আছে আজ, গতকাল ও আগামীকাল শব্দ ব্যবহার করে একই রকম বাক্য লিখি। এই যে সুজন আজ বেড়াতে এসেছে, সুজন গতকাল বেড়াতে এসেছিল, সুজন আগামীকাল বেড়াতে আসবে। চলো আমরা এই বাকিটুক করে আসি। সুজন আজ বেড়াতে এসেছে, এটা বর্তমান। সুজন গতকাল বেড়াতে এসেছিল, এটা অতীত। সুজন আগামীকাল বেড়াতে আসবে, এটা ভবিষ্যৎ। নতুন বাক্য 1, আমরা আজ ফুটবল খেলছি, আমরা গতকাল ফুটবল খেলেছিলাম, আমরা আগামীকাল ফুটবল খেলবো। নতুন বাক্য 2, মা আজ বিরিয়ানি রান্না করেছে, মা গতকাল বিরিয়ানি রান্না করেছিল, মা আগামীকাল বিরিয়ানি রান্না করবে। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে আমার এলাকায় বিখ্যাত তিনটি জিনিসের নাম লিখি। তোমাদের এলাকার যার যার জিনিস বিখ্যাত, যে যে জিনিস নিয়ে তোমাদের জেলা বিখ্যাত, সেসব জিনিসের নিয়ে তোমরা লিখতে পারো। 6 নাম্বারে আছে সংগ্রহ করি। পুরানো কয়েন, অন্য দেশের টাকা, ডাক টিকিট, দেশলাইট, বাক্স কিংবা পুরানো কোনো জিনিস সংগ্রহ করে সহপাঠীকে
দেখাতে পারি। যার যেটা হবি বা শখ। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।